কিন্তু র্যাডক্লিফের কলম যখন মানচিত্রে রেখা টানল, তখন বাংলার সিংহভাগ চলে গেল ভারতে। পূর্ব বাংলা, যা পরে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ পেল অপেক্ষাকৃত একটি নতুন ভূখণ্ড। 1947 সালের জুলাই মাস, একজন ব্রিটিশ আইনজীবী ভারতে পা রাখলেন প্রথমবারের মতো। তার হাতে একটি মানচিত্র, একটি কলম আর সময় মাত্র 5 সপ্তাহ। এই 5 সপ্তাহে তিনি যা করলেন তা শুধু একটি ভূখণ্ডকে ভাগ করেনি, ভাগ করেছিল কোটি মানুষের জীবন, ভবিষ্যৎ আর স্বপ্ন। সেই মানুষটির নাম স্যার সিরিল র্যাডক্লিফ। র্যাডক্লিফের আগে কখনো ভারতে আসেননি, এমনকি এশিয়ার কোনো দেশেই যাননি। ভারতের জনবিন্যাস, ভাষা, সংস্কৃতি বা ভূগোল সম্পর্কে তার কোনো বাস্তব জ্ঞান ছিল না। কিন্তু অদ্ভুতভাবে সেই অজ্ঞতাই তাকে ব্রিটিশদের কাছে সবচেয়ে যোগ্য প্রার্থী করে তুলেছিল। তারা মনে করেছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ একজন মানুষই সবচেয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারবেন। 1947 সালের জুন মাসে ব্রিটেন র্যাডক্লিফকে দুটি বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান হিসেবে পাঞ্জাব এবং বাংলা ভাগ করার দায়িত্ব দেয়। তার হাতে তুলে দেওয়া হল 4,50,000 বর্গ কিলোমিটার ভূখণ্ড এবং 8,80,00,000 মানুষের ভাগ্য, আর সময় দেওয়া হল মাত্র 5 সপ্তাহ। বাংলার ক্ষেত্রে এই বিভাজন ছিল আরও বেশি জটিল। অবিভক্ত বাংলা ছিল একটি সমৃদ্ধ ও বিস্তীর্ণ ভূখণ্ড, পশ্চিমে কলকাতা থেকে পূর্বে চট্টগ্রাম পর্যন্ত। কিন্তু র্যাডক্লিফের কলম যখন মানচিত্রে রেখা টানল, তখন বাংলার সিংহভাগ চলে গেল ভারতে। পূর্ব বাংলা, যা পরে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ পেল অপেক্ষাকৃত একটি নতুন ভূখণ্ড। সেই ভূখণ্ড নদী বেষ্টিত ও সমুদ্র উপকূল ঘেঁষা হলেও তৎকালীন প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো থেকে বঞ্চিত হল। সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি ছিল পার্বত্য চট্টগ্রাম নিয়ে। পার্বত্য চট্টগ্রামের মাত্র 3% মানুষ ছিলেন মুসলিম, অর্থাৎ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার নীতি অনুযায়ী এটি ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু র্যাডক্লিফ এটি পাকিস্তানকে পূর্ব পাকিস্তান দিলেন। কারণ হিসেবে তিনি দেখালেন চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক সচলতার জন্য এই অঞ্চলের নিয়ন্ত্রণ জরুরি ছিল। নেহরু এতে তীব্র আপত্তি জানালেন, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন সেই আপত্তি উপেক্ষা করলেন। 17 আগস্ট 1947 পাকিস্তানের স্বাধীনতার 3 দিন পর এবং ভারতের স্বাধীনতার 2 দিন পর র্যাডক্লিফ লাইন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। সীমানা নির্ধারণের বিষয়টি স্বাধীনতা দিবসের আগে প্রকাশ না করার পেছনে একটি বড় কারণ ছিল। মাউন্টব্যাটেন চাননি সীমানার রক্তক্ষয়ী বিতর্ক স্বাধীনতার উৎসবকে ম্লান করে দিক। কিন্তু এই বিলম্বের ফলে যা হলো তা ইতিহাসের অন্যতম বৃহৎ মানবিক বিপর্যয়। মানুষ স্বাধীন হওয়ার পরও জানত না তারা আসলে কোন দেশের নাগরিক। হিন্দু পরিবার পশ্চিমে, মুসলিম পরিবার পূর্বে, লক্ষ লক্ষ মানুষ রাতারাতি নিজ ভূমিতেই উদ্বাস্তু হয়ে গেল। নদী, জমি, ঘরবাড়ি আর পরিবার ভাগ হয়ে গেল একটি কলমের আঁচড়ে। র্যাডক্লিফ ভারত পাকিস্তানের মধ্যে পাঞ্জাবে 553 কিলোমিটার এবং বাংলায় 4,096 কিলোমিটার সীমারেখা টেনেছিলেন। সেই দীর্ঘ সীমারেখার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে হাজারো পরিবারের ছিন্নমূল হওয়ার বেদনাদায়ক গল্প। কাজ শেষ করে র্যাডক্লিফ দ্রুত ব্রিটেনে ফিরে গেলেন। তীব্র অপরাধবোধ আর অনুশোচনা থেকে তিনি তার কাজের জন্য বরাদ্দকৃত পারিশ্রমিক ফি নিতে অস্বীকৃতি জানান এবং সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যাই করতাম না কেন কোনো পক্ষই তাতে সন্তুষ্ট হতো না। একটি মানচিত্র, একটি কলম এবং মাত্র 5 সপ্তাহ। যে দেশটিকে কোনোদিন চোখেই দেখেননি তার সীমানা টানার এক অদ্ভুত দায়িত্ব। ইতিহাস আজও প্রশ্ন করে, যদি সেই কলমটি অন্য কারো হাতে থাকত, যদি সময়টা 5 সপ্তাহ না হয়ে 5 বছর হতো, তবে কি আজ আমাদের এই মানচিত্রটা অন্যরকম হতো? র্যাডক্লিফ লাইন আজও বাংলাদেশ ভারত সীমান্ত হিসেবে টিকে আছে সেই 1947 সালের চরম তাড়াহুড়ো আর কোটি মানুষের দীর্ঘশ্বাসের স্মারক হিসেবে।